রফিকের পরিবার নতুন বাড়িতে এসে উঠেছে। ঢাকা শহরের ধুলোবালির বাইরে একটু নিরিবিলি পরিবেশ খুঁজে পেয়েছিল তারা। নতুন বাড়িটা বেশ সুন্দর, বড় উঠোন, সবুজ গাছপালা আর পাশাপাশি পুরনো আমলের একটি পরিত্যক্ত বাড়ি। প্রথম দেখাতে রফিক সাহেবের স্ত্রী নীলুয়া ভয় পেয়েছিলেন। পুরনো বাড়ির কাছাকাছি থাকলে সমস্যা হতে পারে বলেছিলেন তিনি। তবে রফিক সাহেব হেসে উড়িয়ে দিয়েছিলেন বিষয়টা। ভূত প্রেত বিশ্বাস করবে না, আর তোমার দুশ্চিন্তারও কিছু নেই। প্রথম কয়েকদিন বেশ শান্তিতে কাটলো, কিন্তু সমস্যা শুরু হলো রাতের বেলা। এক রাতে নীলুয়া ঘুমতে উঠে শুনলেন রান্নাঘর থেকে কিছু আসবাবপত্রের আওয়াজ। ভেবেছিলেন হয়তো ইঁদুর বা বিড়াল ঢুকে পড়েছে, কিন্তু কোনো কিছু না পেয়ে আবার ঘুমিয়ে পড়লেন। পরের দিন রাতে হঠাৎ করে সোহেল মানে রফিক সাহেবের ছেলের চিৎকারে সবার ঘুম ভেঙে গেল। সোহেল বলল, আমার বিছানার পাশে একজন দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউই কাউকে দেখতে পেল না। সবাই ভাবলো হয়তো সোহেল দুঃস্বপ্ন দেখেছে। তবে দিন দিন এই অদ্ভুত ঘটনাগুলি বাড়তেই থাকলো। নীলুয়া প্রায় রান্নাঘরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পেতেন। রফিক সাহেবের কাজের জিনিসপত্র হারিয়ে যেত, আবার কিছুক্ষণ পরে তা ঠিকই পাওয়া যেত। সোহেল তার খেলনা গাড়িগুলো নিয়ে খেলার সময় মাঝে মাঝে দেখতো খেলনাগুলো হঠাৎ করে নিজেরাই চলতে শুরু করেছে। শুরুর দিকে সবার এই অদ্ভুত ঘটনার জন্য নিজেদের উপর দোষারোপ করতো। ভাবতো হয়তো বাড়ির পরিবেশ পরিবর্তনের কারণে এমনটা ঘটেছে। কিন্তু একদিন ঘটলো অদ্ভুত এক ঘটনা। নীলুয়া একা বাড়িতে ছিলেন। হঠাৎ করেই দরজার কড়া নাড়ার শব্দ শুনলেন। দরজা খুলে তিনি দেখলেন পাশে থাকা পুরনো বাড়িটির দরজাটা খোলা। মনে হচ্ছিল কেউ বা কিছু যেন তাকে ওই বাড়ির দিকে আমন্ত্রণ জানাচ্ছে। নীলুয়া ভীত হয়ে দরজা বন্ধ করে দিলেন এবং রফিক সাহেবকে বিষয়টা বললেন। তখন তারা ঠিক করলেন একজন তান্ত্রিকের সাহায্য নেবেন। তান্ত্রিক এসে বাড়ির চারপাশে ঘুরে দেখে বলল, এই বাড়ির পাশের পুরনো বাড়িটা একসময় খুবই অভিজাত ছিল, কিন্তু একদিন এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তারপর থেকে সেই বাড়িতে অদৃশ্য এক আত্মার বাস। তান্ত্রিক আরো বলল, ওই আত্মা পাশের বাড়িতে নতুন কেউ এলে তাকে ভুলে যাওয়ার ভান করে তাদের জীবনে ঢুকে পড়ে। সে খুব ধীরে ধীরে তাদের জীবনের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। রফিক সাহেব কথা শুনে আতঙ্কিত হলেন। তিনি তাড়াতাড়ি ওই বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু তান্ত্রিক বলল, এটা এত সহজ নয়। আত্মাদের শুধু আপনাদের বাড়িতে আটকে আছে তা নয়, সে চাইলে কোনো সময় আপনার সঙ্গে অন্য বাড়িতে চলে যেতে পারে। তবে তান্ত্রিক তাদের পরামর্শ দিল কিছু সময়ের জন্য ঘরের সামনে থাকা গাছের নিচে এক টুকরো লোহা পুঁতে রাখতে, সেই সঙ্গে পুরনো বাড়ির দরজার দিকে মুখ করে কিছু তান্ত্রিক মন্ত্র জপ করতে বলল, যাতে সেই আত্মা পাশের বাড়িতে থেকে যায়। তাদের কথা মেনে রফিক পরিবার সেই নিয়মগুলো পালন করলো এবং কিছুদিন পর থেকে বাড়ির অদ্ভুত ঘটনাগুলি কমে আসলো। তান্ত্রিকের উপদেশ মেনে পুরনো বাড়ির দিকে কখনো না তাকিয়ে তারা নিজেদের জীবনে ফিরে আসার চেষ্টা করলো। কিন্তু তাদের মনে সর্বদা একটা অস্থিরতা রয়ে গেল, যে আত্মাকে সত্যিই তাদের জীবন থেকে চলে গেছে নাকি আড়াল থেকে তাদের উপর নজর রাখছে। সময়ের সাথে সাথে তারা আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল, কিন্তু পুরনো বাড়িতে দিকে তাকানোর সাহস আর কেউ কখনো করেনি। সেই অদৃশ্য প্রতিবেশীর স্মৃতি তাদের মনে গভীর ছাপ রেখে গেল। আর তারা বুঝলো যে সবকিছুর পেছনে একটা অদৃশ্য সত্য লুকিয়ে থাকতে পারে।